সো গুড ইভিনিং গাইস, সুন্দর একটি তুষারাবৃত শহর থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং অনেকেই দেখছি অনেক বিরক্ত হচ্ছিলেন যে কেন ভিডিও দিচ্ছি না গত 2-3 দিন ধরে। অ্যাকচুয়ালি কিছু কিছু কাজে একটু বিজি ছিলাম, এই জন্য দেওয়া হয়ে ওঠেনি, বাট আজকে দিচ্ছি, আপনাদের জন্য চলে এসেছি। আর যেহেতু ভালো একটা গ্যাপে এসেছি, সো আজকে সুন্দর একটি তুষারপাত দেখুন এবং সাথে সাথে দেখতে থাকুন যে আজকে আপনাদের কী কী তথ্য আমি দিতে পারি। সেটা হচ্ছে ইন রিগার্ডিং ডেফিনেটলি স্কলারশিপস ইন দ্য ইউকে এবং কী কী ইউকে স্কলারশিপ আছে। দেখেন, স্কলারশিপ তো অনেক আছে, বাট আমি আজকে সেগুলোই শুধুমাত্র বলবো যেগুলো হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, এবং সেটা কীভাবে কী করতে হয় একটু সংক্ষেপেই বলছি, বিকজ এগুলো অনেক ডিটেলস এবং এগুলো আপনার নিজেকেও রিসার্চ করতে হবে। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে যেগুলো ফিগার আউট করে দেওয়ার চেষ্টা করছি, আর বাকিটা আপনি করে নিতে পারবেন। সো এই ক্ষেত্রে যুক্তরাজ্যে 2025-26 শিক্ষাবর্ষে যদি আমি কথা বলি, 24 তো শেষই হয়ে যাচ্ছে, তাহলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কিছু স্কলারশিপ যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলোর ব্যাপারেই যাচ্ছি। সো ফার্স্ট অফ অল, শিভনিং স্কলারশিপের ব্যাপারটা, এটা প্রতি বছরই থাকে। সো ডেফিনেটলি আপনারা জানেন এটা খুবই ফেমাস, এবং শিভনিং স্কলারশিপের ক্ষেত্রে যেটা হবে, এটা আপনার সম্পূর্ণ টিউশন ফিটা কভার করবে, আপনার যে লিভিংটা আছে, লিভিং কস্ট, এটা কভার করবে, এবং আপনি যে এখানে আসবেন ট্রান্সপোর্ট কস্ট, বিমান ভাড়াটা আছে, এটাও কাভার করবে। সো এটা খুবই ভালো মান, আই মিন সবই কাভার হয়ে যাচ্ছে, তাই না? এবং এটা পাওয়ার জন্য আপনার যোগ্যতা যেটা থাকতে হবে সেটা হচ্ছে 1 বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রাম হতে হবে। ডেফিনেটলি আপনার ভিতরে লিডারশিপ কিছু কোয়ালিটি থাকতে হবে, এবং আপনি যে আপনার সোসাইটি বা কমিউনিটিতে অবদান রাখতে পারবেন সেটা আপনার ইচ্ছা থাকতে হবে। সেক্ষেত্রে আমি যেটা বলবো, ব্যাচেলরে যদি কেউ কোনো ধরনের ক্লাব অথবা ভলেন্টিয়ার ওয়ার্কের সাথে যুক্ত থাকেন, তারা অগ্রাধিকার পাবেন। এবং এটার জন্য আপনার ব্যাচেলর ডিগ্রি এবং পেশাগত অভিজ্ঞতা আবশ্যক। এখন পেশাগত অভিজ্ঞতা কী হতে পারে ভাই? দেখেন, আপনি যদি কোথাও 8 সপ্তাহ ব্যাপী ইন্টার্নশিপ করেন, সেটাও আপনার পেশাগত অভিজ্ঞতার দিকে চলে আসবে। সো এটা আপনার জন্য খুবই উপকারী হবে। আর ওদের যে ওয়েবসাইট আছে শিভনিং স্কলারশিপ, আপনি সেই ওয়েবসাইট থেকে এখানে দেখে নিতে পারেন বাকি ইনফরমেশনগুলো। এরপর যেটা খুবই 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 ভালো একটা স্কলারশিপ, সেটা হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ। এখন বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ, সো এই ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা আমরা ডেফিনেটলি কমনওয়েলথ স্কলারশিপ যেটা আছে সেটা পাবো। এবং কমনওয়েলথ এর ক্ষেত্রে এটা হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য, এবং আপনার একাডেমিক মেধা এবং উন্নয়নমূলক কাজের প্রতি যদি প্রতিশ্রুতিবদ্ধ হন আপনি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কমনওয়েলথ স্কলারশিপ যেটা আছে সেটা পাবেন। এবং এটা কাভারেজটা থাকবে আপনার টিউশন ফি, আপনার জীবনযাত্রা যাবতীয় সব খরচ, এবং আপনার যে যাতায়াত খরচটা আছে সেটা। সো এগুলো হচ্ছে আপনি কমনওয়েলথ স্কলারশিপের মধ্যে পেয়ে যাচ্ছেন। আই মিন বিমান ভাড়াটাও আপনাকে দিচ্ছে ওরা, ঠিক আছে? সো কমনওয়েলথ স্কলারশিপ খুবই ফেমাস এবং খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। দ্যাটস রিয়েলি গুড, ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ। এরপর যদি আসি, সেটার নাম হচ্ছে গ্রেট স্কলারশিপ। হ্যাঁ ভাই, GREAT, গ্রেট স্কলারশিপ। এবং এটার কাভারেজটা হচ্ছে আপনার টিউশন ফি বাবদ 10,000 পাউন্ড টাকা কাভার করবে। তার মানে আপনার যদি টিউশন ফিজ হয় 15,000 পাউন্ড, ওই ক্ষেত্রে 10,000 পাউন্ড স্কলারশিপ থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এবং সেটার যোগ্যতা হচ্ছে শুধুমাত্র নির্বাচিত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখানে 1 বছর মেয়াদি যে মাস্টার্স প্রোগ্রামগুলো আছে শুধুমাত্র সেগুলোর জন্যই। এবং এই ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি আবেদন করতে হবে। এটা একটু ইন ডিটেলস দেখে নেবেন, ওদের ওয়েবসাইটে সব ইনফরমেশন দেয়া আছে। আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু কিছু আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি যেটা আছে এটা অ্যাকসেপ্ট করবে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, এটা অ্যাকসেপ্ট করবে। আপনি গ্রেট ইউনিভার্সিটির যে সাইট আছে ওখানে গিয়ে চেক করে দেখবেন কোনটা কোনটা অ্যাকসেপ্ট করছে। সো আপনার জন্য সেটা ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন স্টেম স্কলারশিপ। সো এটা হচ্ছে নারীদের জন্য, এটাতে পুরুষদের কোনো কাজ নেই। যেসব আপুরা ইউকেতে আসতে চান স্কলারশিপ নিয়ে, তাদের জন্য এটা খুবই ভালো একটা হতে পারে। সো এই ক্ষেত্রে আপনার যে ফুল টিউশন ফিসটা আছে এটা কাভারেজ করছে, আপনি যেখানে থাকবেন এখানে যে কস্ট আছে এটা কাভার করবে, এবং আপনার যে এখানে যাতায়াত খরচ, ট্রান্সপোর্ট কিন্তু শুধুমাত্র যে আপনার ওই বিমান ভাড়ার ব্যাপারটা এমন না, আপনি এইখানে যে ট্রান্সপোর্ট কস্ট আছে সেটাও তারা মান্থলি হিসেবে দিয়ে দিবে। এই ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে এটা শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য, এখানে পুরুষদের কোনো কাজ নেই, ভাইরা সাইডে যান। এবং এই ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার প্রোগ্রামগুলো থাকবে সেগুলো হচ্ছে শুধুমাত্র সায়েন্স রিলেটেড, যেমন সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, অথবা ম্যাথমেটিক্স হতে পারে।
আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো স্টেম স্কলারশিপ যেটা আছে সেটা খুবই ভালো একটা দিক আপনাদের জন্য। এরপর থাকে বিশ্ববিদ্যালয় ভিত্তিক কিছু স্কলারশিপ, যেমন আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু না কিছু স্কলারশিপ দিয়ে থাকে। যেমন আমি যদি নর্মাল ইউনিভার্সিটিগুলোর কথা বলি, যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা বেশি আসে, ওরা কী করে, এটা ওদের একটা মার্কেটিং পলিসি। ওরা দেখা যাচ্ছে কোর্স ফি সাপোজ 13,500, ওরা ওদের সাইটে দেখাবে 17,500, এরপর যেই অ্যাপ্লিকেশন করবে তাকে 13,500ই দিবে। তার মানে 4,000 যে স্কলারশিপ, এটা হচ্ছে ফিক্সড স্কলারশিপ, দ্যাটস জাস্ট আ মার্কেটিং পলিসি, আর কিচ্ছু না। হ্যাঁ, আপনি খুশি হওয়ার কিছু নেই যে আমার এজেন্সি আমাকে 4,000 স্কলারশিপ দিয়েছে, হ্যান ত্যান আবিজাবি। আপনি যখন টিভি টেস্ট করাতে যাবেন, ওখানে আপনার লিখতেই হবে যে উইদাউট স্কলারশিপ, ঠিক আছে। সো ইউনিভার্সিটি অফ ব্রিস্টল এখানে একটা স্কলারশিপ অফার করে, সেটার নাম হচ্ছে থিঙ্ক বিগ স্কলারশিপ। এখানে আপনার 5,000 থেকে 20,000 পাউন্ড পর্যন্ত টিউশন ফিস আপনার ওরা স্কলারশিপের আন্ডারে নিয়ে আসে। তারপর আছে ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, এখানে 10,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়া আছে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন, ওইটাতে আপনার 5,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। সো এরকমভাবে আপনি ইউনিভার্সিটির যদি ওয়েবসাইটে যান, এখানে বিশদ একটা কী বলবো মানে ইনফরমেশন জানতে পারবেন ওদের ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো থেকে। এরপরে যারা আন্ডার গ্র্যাজুয়েট আছেন তাদের জন্য আছে হচ্ছে ইন্টারন্যাশনাল আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ। এই ক্ষেত্রে আপনার কিছু এক্সাম্পল আমি দিতে পারি আপনাকে দুটো। একটা হচ্ছে সোয়ানসি ইউনিভার্সিটি থেকে 6,000 পাউন্ড পর্যন্ত ওরা হচ্ছে আপনাকে স্কলারশিপ অফার করে থাকে। ইউনিভার্সিটি অফ ডার্বি আছে, এরা প্রতি বছর 5,000 পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। সো আপনি এটা যখন নামটা সার্চ করবেন বা চেক করবেন অনলাইনে গিয়ে, তখন হচ্ছে আপনি আরও ইন ডিটেলস জানতে পারবেন। এবং আমি যদি আপনাদেরকে বলি যে মূলত এই স্কলারশিপগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও একটা ইউরোপিয়ান স্কলারশিপ আছে খুবই ফেমাস, সেটা আপনারা জানেন হচ্ছে এরাসমাস মুন্ডাস স্কলারশিপটা। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ওইটাও ট্রাই করতে পারেন। এখানে আপনার যেটা হবে, আপনার ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 2 বা 3টা দেশে আপনার মাস্টার্স প্রোগ্রামে যেতে পারবেন। এরাসমাস মুন্ডাস খুবই প্রেস্টিজিয়াস এবং সেটা আপনাকে খুবই 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 বেশি হেল্পফুল। আই মিন ওরা খুবই ভালোভাবে আপনাকে স্কলারশিপটা দিবে। এছাড়া কিছু ইউনিভার্সিটি ভিত্তিক স্কলারশিপের ব্যাপারে আমি বলতে চাই আপনাদেরকে, যদি বলি সেক্ষেত্রে আসবে হচ্ছে আপনার গ্লোবাল ফিউচার্স লিডারশিপ, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের। এটা আপনার ম্যানচেস্টারে 100টিরও বেশি মেধাভিত্তিক স্কলারশিপ রয়েছে, এর মধ্যে মোট মূল্য হতে পারে 24,000 পাউন্ড পর্যন্ত। সো আপনি যদি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের ওয়েবসাইটে যান, এখানে কী কী স্কলারশিপ অ্যাভেলেবল আছে ওখানে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর একটা ইউনিভার্সিটি খুবই ফেমাস আমাদের বাংলা স্টুডেন্টদের মধ্যে, সেটা হচ্ছে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্কলারশিপ। এখান থেকে আপনি হয়তো বা 1,500 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন, সেটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। সো আমি যদি আপনাদেরকে বলি, এই যে স্কলারশিপগুলোর কথা আপনাকে বললাম, এখানে আপনি মেন ফোকাসে যেটা রাখতে পারেন, সেটা প্রথমে আসবো হচ্ছে ইরাসমাস মুন্ডাসটা। বিকজ এটা শুধুমাত্র ইউকের জন্য না, ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে সাথে জয়েন্ট ভেঞ্চার। আর আপনি ইউকের যে স্কলারশিপগুলো আছে এগুলোর থেকেও আরেকটু বেশি যাবে। তো আপনাদের মাত্র যে বিল্ডিংটা জুম করে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে LGBTQ সাপোর্টেড একটা বিল্ডিং। তো এখানে মূলত ওরা মানে কী বলবো, ওদের কালচার তো আপনারা বুঝেনি। সো যাদের মধ্যে মাইন্ড সেট আপটা ভালো আছে, তারা অ্যাটলিস্ট যাই করেন এই জিনিসটা থেকে অনেকটাই দূরে থাকবেন। এখানে এসে সব কালচার যে আপনাকে গ্রহণ করে নিতে হবে ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, সো যেটা বলছিলাম ইরাসমাস মুন্ডাসের ব্যাপারে, সেটা খুবই ভালো। এবং আমার ফার্স্টে যখন দেশের বাইরে আসার ইচ্ছা হয়, আমার এক বড় ভাই আছেন, উনি বর্তমান নরওয়েতে আছেন, ওনার কাছ থেকে আমার স্কলারশিপের ব্যাপারে জানা হয়েছিল। এবং উনি হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলার একজন। এবং আপনাদের বাংলাদেশের যে ইউআইইউ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা আপনার 100 ফিটে অবস্থিত, 100 ফিটের পাশেই। সো সেখানে হচ্ছে আপনার উনি একজন অ্যাসোসিয়েট প্রফেসরও বটে। সো ইরাসমাস মুন্ডাস স্কলার উনি, ওনার কাছ থেকে আমি জানি বিদেশ সম্পর্কে, এবং আমার আস্তে 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 ইচ্ছা জাগে। সো সে যাই হোক, আপনি ইরাসমাস মুন্ডাসটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন যদি আপনার ইউকে মেইন চয়েস না হয়। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চলে আসার পরে, আমি জানি না ইউকে এখন ওটার সাথে অ্যাটাচড আছে কি না, বাট ইউরোপিয়ান কান্ট্রিগুলো সবগুলোই আছে। তারপর হচ্ছে সেকেন্ড যে জিনিসটা আপনি নজর রাখতে পারেন, সেটা হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ। যেহেতু কমনওয়েলথ ভুক্ত দেশগুলো শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করবে, সো আর আপনার মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে যদি আসতে চান, আপনার জন্য সেটা খুবই ভালো একটা দরজা খুলে দিবে। সো কমনওয়েলথের ব্যাপারটা মাথায় রাখবেন, যেহেতু ওরা আপনাকে টিউশন ফিস, লিভিং এক্সপেন্স বা এয়ারফেয়ার সব কিছুতেই হেল্প করছে। সো ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ।
আর এরপর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে শিভিনিং স্কলারশিপ, এটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এটা আপনাকে হেল্প করবে। এছাড়াও আমার ঠিক মনে নেই, আই মিন হয়তো বা গ্রেট ব্রিটেনের কিং অথবা কুইন ওদের তরফ থেকে কোনো একটি স্কলারশিপ আছে, আমি নট শিওর ওদের নামের কোনো একটি স্কলারশিপ আছে। আমি এই মুহূর্তে ইনফরমেশান দিতে পারছি না আপনাদেরকে, হয়তো পরবর্তীতে চেষ্টা করবো আবার। সো এটা খুঁজে দেখবেন যে আছে কিনা। এর বাইরেও আরও অনেক স্কলারশিপ থাকতে পারে, বাট এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিচ্ছি। যেমন আপনার যদি বলি ইউনিভার্সিটি অফ সাসেক্সেও একটা আছে যে চ্যান্সেলার্স ইন্টারন্যাশনাল স্কলারশিপ। আপনারা প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, গিয়ে খোঁজেন কোনটা কোনটা অ্যাভেলেবল আছে, জাস্ট ট্রাই ইউর লাক। কে জানে আল্লাহ তালা আপনার জন্য রেখে দিয়েছে কিনা, তাই না? সো খোঁজা শুরু করুন। এমন যেন না হয় যে আপনি শুধুমাত্র জানেন না বলেই অ্যাপ্লাই করছেন না। আপনি জানতে হবে, আপনার দেখতে হবে, তারপর হচ্ছে আপনার ওই যে যেটা বললাম থিঙ্ক বিগ, বড় চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন যে পেয়ে গেছেন। সো আজ এই পর্যন্তই, মূলত আজকে আর কথা বাড়াবো না। আই হোপ আপনাদের সবাই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন, একটা লাইক বাটনে ঠুকে দিন। আর সার্বিক যে কোনো কিছু বিষয় যদি জানতে হয়, ইমেল আছে। আমি গত 2-3 দিন ইমেলের রিপ্লাই করতে আমার অনেকগুলো জমে গিয়েছে, আমি ওগুলো রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে। সো ইমেল করতে পারেন। আর ডেফিনেটলি সাপোর্ট করবেন ভাই, আপনাদের সাপোর্ট এবং দোয়া দুটোই কাম্য। সো এই তো, আর কিছু জানার থাকলে আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।